অবিরাম বৃষ্টি আর তার জেরে স্থানে স্থানে ধস, জোড়া বিপত্তির ফাঁদে পড়ে গত ২১ দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে জাতীয় সড়ক বরাবর সিকিমের সঙ্গে বাকি দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। কার্যত হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গের উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা এবং প্রতিবেশী সিকিমের। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের দাবি, এর ফলে তাঁর রাজ্যে দৈনিক ক্ষতির পরিমাণ পৌঁছেছে ১০০ কোটি টাকায়। सिक्किम जो अभी बंद है, मतलब प्रतिदिन हमारा 100 करोड़ का नुकसान होता है। আর পর্যটন সংস্থাগুলির মিলিত সংগঠনের মুখপাত্রের দাবি, গত ৩ সপ্তাহে কেবলমাত্র পর্যটন খাতে লোকসান হয়ে গিয়েছে প্রায় ৭০ কোটি টাকা। দেখুন, প্রায় ৬৫ থেকে ৭০ কোটি নিয়ার অ্যাবাউট আমার এখন যা অনুমান। স্বভাবতই জাতীয় সড়ক চালু হবে কবে, এই প্রশ্নের পাশাপাশি উঠেছে আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন: কেন প্রতি বর্ষায় বারবার থমকে যাচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কের গতি? ওয়াকিবহাল মহলের অনেকেই কিন্তু মনে করছেন বৃষ্টি বা ধস নয়, ১০ নম্বর জাতীয় সড়কের এমন ঘন ঘন বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে তিস্তা নদীর বদলে যাওয়া রূপ। চলতি সপ্তাহে বৃষ্টি আগের থেকে কিছুটা কমেছে। সেই সুযোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে প্রায় ৬০% জাতীয় সড়ক মেরামত ও সংস্কার করতে পেরেছে সিকিম প্রশাসন। বৃষ্টি ধরলে এক সপ্তাহের মধ্যে সিকিমের ৬ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে। কেন এত গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক? NH10 কে বাঁচাতে হবে। হয়তো প্রচুর লোক বলছে যে নতুন অল্টারনেটিভ রোড তৈরি হবে, 717A আছে নতুন অল্টারনেটিভ, বাট যতই যাই হোক NH10 এর ইম্পর্টেন্স কিন্তু NH10 ইজ ম্যাক্সিমাম। এটা কালিম্পংকে জুড়ছে, দার্জিলিংকে এক সাইড দিয়ে জুড়ছে, বিভিন্ন জায়গায় সাউথ সিকিম এবং পশ্চিম সিকিমকে জুড়ছে। শুধু তো আমি গ্যাংটককে জোড়া দিয়ে হবে না, সিকিম তো শুধু ইস্ট সিকিম নয়। সার্বিকভাবে NH10 নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি আছে এবং একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে NH10 আছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে থাকার ফলে যে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে অর্থনীতির, তা মেনে নিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রীও। তার দাবি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবহন মন্ত্রীদের সঙ্গে এ নিয়ে তিনি কথা বলেছেন। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। भारत सरकार के माननीय प्रधानमंत्री जी से मेरा भेंट हुआ, गृह मंत्री जी से भेंट हुआ और ट्रांसपोर्ट मिनिस्टर और ट्रांसपोर्ट डिपार्टमेंट का मंत्री साहब, सबसे मेरा केंद्र नेतृत्व के साथ मेरा पूरा मीटिंग भी हुआ और मैंने मेरा पक्ष रखा है कि सिक्किम जो अभी बंद है, मतलब प्रतिदिन हमारा 100 करोड़ का नुकसान होता है, घाटा होता है। इसलिए अभी विद इन मंथ के अंदर, 1 महीने के अंदर पूरा खोल लेंगे। কিন্তু কেন বারবার বৃষ্টি হলেই বন্ধ হয়ে পড়ছে জাতীয় সড়ক? অনেকের দাবি ধসই এর কারণ, যদিও সেই দাবির সঙ্গে একমত নন সম্রাট। পর্যটন সংস্থাগুলির মিলিত সংগঠনের অন্যতম কর্তার দাবি, ধস নয়, জাতীয় সড়কের থমকে যাওয়ার নেপথ্যে রয়েছে তিস্তা নদী। সার্বিকভাবে যে পরিস্থিতি, সেই NH10 এর পরিস্থিতি কিন্তু এই রূপ নিয়েছে সিকিমে লেক আউটবাস্টের পরে, লোনাক লেক আউটবাস্টের পরে। তার আগেও কিন্তু আমাদের এখানে ল্যান্ডস্লাইড ছিল, ন্যাচারাল একটা অ্যাক্টিভিটি, মনসুন হলে পাহাড়ে ল্যান্ডস্লাইড হবে, এটা নতুন কিছু না, এটা ন্যাচারাল অ্যাক্টিভিটি। কিন্তু আমার যতদূর আমাদের মনে হচ্ছে যে NH10 এর যে প্রশ্নবোধক চিহ্ন সামনে দাঁড়িয়েছে, তার অ্যাক্টিভিটি, তার বেসিক সমস্যা কিন্তু আফটার সিকিম গ্লভ, যেখানে সিলটেশন বেড়ে গেছে এবং নদী অনেক জায়গায় তার রিভার কোর্স চেঞ্জ করে কোরেশন করছে রোডের উপরে, কিছু জায়গায় রোডের লেভেলে চলে আসছে নদী। ল্যান্ডস্লাইড থেকে কিন্তু NH10 এর সমস্যা নয়। যারা বলছে তারা কিন্তু, আমার যতটুকু ধারণা অল্প জ্ঞানের মধ্যে, তারা ঠিক কথা বলছেন না। আমার মনে হয় যে নদীর যে লোনাক লেক আউটবাস্টের পরে যে সিলটেশনে নদীর যে লেভেল আপ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নদীর যেটা বলি আমরা, যে নদীর রুট পরিবর্তন করেছে, এই যে নদীর প্রবাহ যে বিভিন্ন দিক থেকে রুট পরিবর্তন হয়েছে, এর একটা টোটাল সার্ভে করা হোক, NH10 কে রেস্টোর করা হোক এবং প্যারালালি NH10 কে সঙ্গে একটা প্যারালাল রোড কিভাবে আগামী দিনে বিশেষজ্ঞদের নিয়ে এসে তার পরিকল্পনায় দ্রুত শুরু করা হোক। না হলে কিন্তু এই অঞ্চলের সামগ্রিক ক্ষতি যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা কিন্তু যখন আর্থিকভাবে কেন্দ্র সরকার গিয়ে আর্থিকভাবে সেই রেভিনিউর দিক থেকে যখন ধাক্কা খাবে, তারা রিয়েলাইজ করবে। সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়কের বিকল্প একটি পথের দাবি আজকের নয়, আবার নতুন করে এই দাবি উঠছে পাহাড়ে। তারই প্রতিধ্বনি সিকিমের মুখ্যমন্ত্রীর গলায়। मैंने अल्टरनेटिव रूट के बारे में मैंने दिया है। एक तो है हमारा देशा मल्ली टू सिंगताम और उसके बाद में जहाँ तक सुबुक तक, और मैंने एक रास्ता का अल्टरनेटिव दिया है जिसका मैप भी मैंने दे चुका हूँ। 1917 में ब्रिटिश ने इनका सर्वे किया था, बागरी कोर्ट से लेकर वो सिक्किम का वहाँ ये रोडेथांग में, यानी कि एक
ट्रेन का रास्ता है, जो रेल का रास्ता है उसके लिए, तो अल्टरनेटिव यही है बस। গত বছর অক্টোবরে সিকিমে দক্ষিণ লোনাক হ্রদের পার ভেঙে হরপা বানের তাণ্ডব দেখিয়েছিল তিস্তা। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের জেরে সিকিমে হিমালয়ের কোলে একের পর এক গ্লেশিয়াল লেক বা হিমবাহ থেকে তৈরি হ্রদের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি তিস্তা আবার তাণ্ডব চালানোর প্রস্তুতি নিচ্ছে? তারই কি অবশ্যম্ভাবী প্রভাব জাতীয় সড়কের এভাবে ঘন ঘন থমকে যাওয়া? উত্তরের অপেক্ষায় পাহাড়বাসী।